Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা অলরেডি জেনে গিয়েছো যে 7ই এপ্রিল থেকে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার অর্থ কিন্তু তোমাদের এক্সামের প্রসেসিংও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখনও যারা ঘুমাচ্ছ, পড়ায় মনোযোগী হওনি, তাদেরকে আবারও বলছি যে আর সময় নষ্ট করার মতো একটুও সময় কিন্তু হাতে নেই। আমি চেষ্টা করছি দ্রুত যাতে তোমাদের সিলেবাসে যেগুলি বাকি আছে, যে ক্লাসগুলি কম হয়েছে, সেই ক্লাসগুলি দ্রুত সম্পন্ন করার। এবং তোমাদেরকে বলবো যারা আগের ক্লাসগুলি মিস করে গিয়েছো, নতুন চ্যানেলে যুক্ত হয়েছো, তোমরা প্লে লিস্টে চলে যাও। প্রত্যেকটা ক্লাসের ডেসক্রিপশানে আমি কিন্তু প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের জন্য। ইংলিশের প্লে লিস্ট, ম্যাথের প্লে লিস্ট এবং বাকি 3টি সাবজেক্টের জন্য একটি প্লে লিস্ট আছে। সেখান থেকে হয়ে যাওয়া ক্লাসগুলিকে বারবার করে শুনতে থাকো। শুনতে শুনতেই কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে, তোমার মধ্যে একটা দক্ষতা জন্মাবে, যার ফলে তুমি কিন্তু এক্সামে গুছিয়ে লিখে আসতে পারবে এবং 80% প্লাস মার্কস তুলতে পারবে। এবং 80% প্লাস মার্কস স্টেট পাস করে মেরিট লিস্টে জায়গা পাওয়ার জন্য অত্যন্ত জরুরি। আজকে চ্যাপ্টার 4 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সরব পাঠ, নীরব পাঠ এর উপর ক্লাস কিন্তু হয়ে গিয়েছে। চ্যাপ্টার 4 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, বানান ভুলের কারণ প্রতিকার, এটির উপরও কিন্তু ক্লাস আমাদের হয়েছে। আজকের এই ক্লাসটি হলে 7 বা 16 মার্কসের জন্য আমাদের চ্যাপ্টার 4 কমপ্লিট হবে। বাকি থাকবে এমসিকিউ এবং 2 মার্কসের কোশ্চেন। দেখো আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনটি কি? ভাষা শিক্ষার প্রধান 4টি স্তম্ভ হলো শোনা, বলা, পড়া ও লেখা। উক্তিটির তাৎপর্য সংক্ষেপে লিপিবদ্ধ করুন। কয়েকবার ক্লাসটি জাস্ট হেডফোন লাগিয়ে শুনে নাও, তুমি নিজেই এক্সামে লিখে আসতে পারবে। দেখো কি আমাদের 4টি স্কিল রয়েছে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। এটি যেমন ইংলিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, বাংলার ক্ষেত্রেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ। ভাষা ব্যবহার ও ভাষা শিক্ষার জন্য 4টি দক্ষতার বিশেষ প্রয়োজন হয়। তা হলো শ্রবণ, কথন, পঠন ও লিখন। এবার শ্রবণ কি? শ্রবণ বা শোনা, কোনো কিছু কানে শুনে তার অর্থ বোঝার ক্ষমতাকে বোঝায় শ্রবণ দক্ষতা। শ্রবণের ওপরই শিশুর সঠিক উচ্চারণ ও শুদ্ধভাবে বানান লেখা নির্ভর করে। শিশুর সঠিক উচ্চারণ ও শুদ্ধভাবে বানান লেখা নির্ভর করে কিসের উপর? শ্রবণের উপর। শ্রবণ দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তাগুলি নিম্নরূপ। কিভাবে আমরা শ্রবণ দক্ষতাকে বিকশিত করতে পারি? শ্রবণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা সঠিকভাবে অনুধাবন না করতে পারলে বলা, উত্তর দেওয়া কিংবা লেখার রূপদান করা সম্ভব নয়। যদি আমরা কানে ভালো করে না শুনি, তাহলে আমরা সেই প্রশ্নটার উত্তর যেমন দিতে পারি না, সেটি লিখতেও পারি না। কেউ একটা প্রশ্ন বলল বা কেউ ডিকটেক্ট করলো, টিচার বলছেন, স্টুডেন্ট কিন্তু লিখতে পারবে না যদি না তার শ্রবণ দক্ষতাটি বিকশিত হয়। সেই জন্য বলছি শ্রবণ দক্ষতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা মনোযোগ সহকারে কোনো কিছু শুনি, তাহলে কি হয়? শিক্ষার্থীর চিন্তা শক্তির বিকাশ ঘটে। মনোযোগ সহকারে বা মনোযোগ দিয়ে শুনলে শিক্ষার্থীর কি হয়? চিন্তা শক্তির বিকাশ ঘটে। সেই জন্যই বলছি ক্লাসগুলিকে বারবার করে শোনো, তাহলে নিজের ভাষাতেই লিখে আসতে পারবে।
বার্তার মধ্যে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বিষয় বুঝতে সক্ষম হওয়ার জন্য শ্রবণ দক্ষতার প্রয়োজন। কোনো কিছু শোনার পর তার মধ্যে প্রয়োজনীয় কতটুকু জিনিস আছে, অপ্রয়োজনীয় কোন বিষয় আছে, সেটি আমরা বুঝতে তখনই পারি যদি আমাদের শ্রবণ দক্ষতা বৃদ্ধি পায়। শ্রবণ দক্ষতার সেই জন্যই প্রয়োজন যাতে আমরা কোনো কিছু শোনার পর সেটি কতটা গুরুত্বপূর্ণ সেটি বুঝতে পারি। এবার পরবর্তী স্কিল কথন। কথন বা বলা। শিশুর কথা বলা বা কথা বলতে পারা একটি স্বাভাবিক ঘটনা। অবশ্য বোবা শিশুদের বাদ দিয়ে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর কথা বলার কৌশল বৃদ্ধি পায়। যারা স্বাভাবিক সুস্থ শিশু তাদের যত বয়স বাড়তে থাকে তাদের কথা বলার কৌশলও কিন্তু বৃদ্ধি পেতে থাকে। কথন দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তাগুলি হল: 1. মনের ভাব সুন্দর ও স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। কথন দক্ষতা কি করে? মনের ভাবকে সুন্দর ও স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। কথা বলার সাবলীলতা অর্জন মানব জীবনের অন্যতম প্রয়োজনীয় বিষয়। কি? কথা বলার সাবলীলতা অর্জন করা মানব জীবনের অন্যতম প্রয়োজনীয় বিষয়। কথা বলার সুদক্ষ না হলে কেউ স্পিচ রাখতে পারে না, কয়েকজন লোকের সামনে সে ভাষণ দিতে পারে না। তার জন্য দরকার দক্ষতা, সাবলীলতা, অর্থাৎ কথা বলার দক্ষতা বিকাশ করা। আর কি? ভাষা ব্যবহারের ভুল ভ্রান্তি দূর হয়। যদি আমাদের কথন দক্ষতা বিকশিত হয় তাহলে ভাষা ব্যবহারের ভুল ত্রুটি, অনেকে বলতে গিয়ে অনেক সময় ভুল ভ্রান্তি করে ফেলে, সেগুলি আস্তে আস্তে দূর হয়। ভাষা ব্যাকরণসম্মত হয়। যারা সুবক্তা সুন্দর করে বলতে থাকে এবং দর্শকরা, অডিয়েন্স কিন্তু মনোযোগ সহকারে সেটি শোনে ও প্রয়োগ সঠিকভাবে করতে পারে। তাহলে কি হবে? কথন দক্ষতা বাড়লে কি হবে? ভাষার ব্যাকরণসম্মত হয় ও প্রয়োগ সঠিকভাবে তারা করতে পারে। এইবার পঠন দক্ষতা অর্থাৎ পড়া। মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হল ভাষা। পঠনের মাধ্যমেই ভাষা জ্ঞান বৃদ্ধি পায়। চিন্তাভাবনার বিকাশ, বিচার বিশ্লেষণ সঠিকভাবে বোঝাতে হলে ভাষার চর্চা অতীব প্রয়োজন। ভাষার লিখিত রূপটি অনুধাবন করে তার পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি করাই পঠনের উদ্দেশ্য। শিক্ষার্থীর পড়ার অভ্যাস যত বৃদ্ধি পায় পাঠ তত বেশি পরিণত হয়। তাহলে কি বলছে? মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা, আমরা সকলেই জানি। পাঠের মাধ্যমেই ভাষা জ্ঞান বৃদ্ধি পায়। আমরা যত পড়ব আমাদের ভাষা জ্ঞান বৃদ্ধি পাবে। চিন্তাভাবনার বিকাশ, বিচার বিশ্লেষণে সঠিকভাবে বোঝাতে বিচার বিশ্লেষণ সঠিকভাবে বোঝাতে হলে ভাষার চর্চা অতীব প্রয়োজন। ভাষার লিখিত রূপ অনুধাবন করে তার পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি করাই পঠনের উদ্দেশ্য। শিক্ষার্থীর পড়ার অভ্যাস যত বৃদ্ধি পায় পঠন তত বেশি পরিণত হয়। পঠনের অন্যতম উদ্দেশ্য হল, উদ্দেশ্যগুলি কি? 1. শব্দ উচ্চারণে দক্ষ করে তোলা। 2. শব্দের অর্থ বুঝতে সক্ষম করে তোলা। পঠিত বিষয় থেকে অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা। তাহলে কি? শব্দ উচ্চারণে দক্ষ করে তোলা, শব্দের অর্থ বুঝতে সক্ষম করে তোলা, পঠিত বিষয় অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা। এবার লিখন দক্ষতা। লিখন বা লেখা কথনের দ্বারা যেমনভাবে ভাব বিনিময় করা যায় তেমনি লিখনেও ভাব প্রকাশের একটি অন্যতম মাধ্যম।
চিঠি লেখার মাধ্যমেও তুমি মনের ভাব প্রকাশ করতে পারো, গল্প লিখে তোমার মনের মধ্যে যেটি আছে সেটি প্রকাশ করতে পারো। কথার আকারগত রূপই হলো লেখা। আমরা যেটি বলছি সেটি যখন আমরা লিখছি, আকারগত সেই রূপটি হলো লেখা। লিখন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা হলো এক, হাতের লেখাই মূলত ভাষা ব্যবহারের মূল কৌশল। এতে দ্রুত ও নির্ভুলভাবে ভাষা প্রয়োগের দক্ষতা বৃদ্ধি পায়। লেখার অভ্যাস শিক্ষার্থীকে পাঠে দক্ষ করে তোলে। হাতের লেখা অনুশীলনের মাধ্যমে যুক্ত বর্ণের ছাঁচ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দান করে। আর কি, হস্তাক্ষর সুন্দর হলে শিক্ষার্থীর পাঠে মনোযোগ বৃদ্ধি পায়। হাতের লেখাটি যদি সুন্দর হয় তাহলে সেটি পড়তেও কিন্তু ভালো লাগে। যে স্টুডেন্টের হাতের লেখা খারাপ, যে এক্সামিনার যখন খাতা দেখে সে কিন্তু সন্তুষ্ট হয় না বা সব লেখা পড়ে বুঝতে পারে না, সেই জন্য মার্কসও কিন্তু কম ওঠে। তাই মার্কস বেশি পেতে কিন্তু হ্যান্ডরাইটিংও একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তোমাদের বলবো, যখন তোমরা লিখবে হাতের লেখার প্রতি একটু সচেষ্ট হও। প্রত্যেকটা অক্ষর যেন যিনি খাতা দেখবেন এক্সটার্নাল সেটি বুঝতে পারেন। উপরের বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে শোনা, বলা, পড়া ও লেখা তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। এই শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতার বিকাশ ঘটলে তবেই ভাষা শিক্ষা সার্থক রূপ গ্রহণ করে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের 4টি স্কিল শোনা, বলা, পড়া ও লেখার উপর। আজ আমাদের চ্যাপ্টার 4 কমপ্লিট হলো। আমরা এর পরবর্তীতে চ্যাপ্টার 5 ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি করব এবং তারপরে গিয়ে আমরা 2 মার্কস এবং এমসিকিউ টাইপ কোশ্চেন করব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে এবং প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসগুলিকে দেখো। এটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে তবেই কিন্তু তুমি এক্সামে একটি ভালো মার্কস তুলতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের